ইতিহাস আমাদের বারবার দেখিয়েছে, ডিক্টেটরশিপ হঠাৎ করে জন্ম নেয় না। কোনো দেশ এক সকালে ঘুম থেকে উঠে স্বৈরতন্ত্রে পরিণত হয় না, বরং এটি একটি ধীর, পরিকল্পিত এবং বহুস্তরীয় প্রক্রিয়া। শুরু হয় গণতন্ত্র, ভোট, সংবিধান আর মত প্রকাশের স্বাধীনতা দিয়ে। এরপর ধাপে ধাপে মিডিয়া নিয়ন্ত্রণ, ভয়ের সংস্কৃতি, প্রতিষ্ঠান ধ্বংস এবং শেষ পর্যন্ত একক ক্ষমতার পূর্ণ স্বৈরশাসন। এই ডকুমেন্টারিতে আমরা বিশ্লেষণ করব একটি দেশ কিভাবে ধীরে ধীরে স্বৈরশাসকের পথে হাঁটে, এবং কোনো নির্দিষ্ট দেশের নাম না নিয়ে ইতিহাসের বহু উদাহরণ থেকে একটি সাধারণ কিন্তু ভয়ঙ্কর প্যাটার্ন তুলে ধরা হবে। প্রায় সব ডিক্টেটরশিপের শুরু হয় জনপ্রিয়তা দিয়ে। একজন নেতা বা দল আসে জনগণের আশা নিয়ে, দুর্নীতি দূর করবে, স্থিতিশীলতা আনবে, দেশকে শক্তিশালী করবে। জনগণ ক্লান্ত থাকে আগের ব্যর্থ সরকারে, অর্থনৈতিক সংকট ও নিরাপত্তাহীনতায়। আর ওই সময়ই নেতা বলেন, আমি সাধারণ মানুষের কণ্ঠস্বর। পুরনো এডিটরা দেশটাকে ধ্বংস করেছে, আমাকে শুধু একটু সময় দিন, আমি দেশটাকে গুছিয়ে আনবো। গণতান্ত্রিক কাঠামো তখন অক্ষত থাকে, নির্বাচন হয়, সংসদও থাকে, আদালতও থাকে, কিন্তু ভেতরে ভেতরে পরিবর্তনের বীজ রোপণ হয়ে যায়। গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠতার শক্তি, কিন্তু সেটি এক সময় অস্ত্র হয়ে ওঠে। শাসক দল দাবি করে, আমরা যেহেতু ভোটে জিতেছি, তাই আমরা যা করতেছি সেটাই জনগণের ইচ্ছা। এই যুক্তির মাধ্যমেই সংখ্যালঘুদের কণ্ঠ উপেক্ষা করা হয়, বিরোধী মতকে অগণতান্ত্রিক বলা হয়, রাষ্ট্রকে দল আর নেতার সঙ্গে এক করে ফেলা হয়। গণতন্ত্র তখন ধীরে ধীরে মেজরিটিয়ানিজমে পরিণত হয়। ডিক্টেটরশিপ টিকে থাকে ভয় আর বিভাজনের উপর। তাই প্রথম কাজ একটি শত্রু তৈরি করা। রাজনৈতিক বিরোধী, সাংবাদিক, বুদ্ধিজীবী, ধর্মীয় বা জাতিগত সংখ্যালঘু কিংবা বিদেশি শক্তি। নেতা বলেন এইসব দিক দিয়েই নাকি দেশ বিপদে আছে, কিন্তু উল্টো দিকে কিছু লোক ভেতর থেকেই দেশকে দুর্বল করতে থাকে। এই পর্যায়ে রাষ্ট্রভাষা বদলে যায়, সমালোচক হয়ে যায় দেশদ্রোহী, প্রশ্ন হয়ে যায় ষড়যন্ত্র, এবং প্রতিবাদ হয়ে যায় অস্থিতিশীলতা। ভাষা বদলালে চিন্তাও বদলায়। জনগণ ধীরে ধীরে শিখে যায় চুপ থাকাই মনে হয় নিরাপদ। অন্যদিকে মিডিয়া হলো গণতন্ত্রের মেরুদণ্ড, তাই এই মিডিয়াকেই আগে দখল করা হয়। প্রথম ধাপে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, ট্যাক্স অডিট, লাইসেন্স বাতিল, ফেক নিউজ এবং আইনের অপব্যবহার করা হয়। সরকার দাবি করে, আমরা শুধু দায়িত্বহীন সাংবাদিকতা নির্বাচন করছি, কিন্তু বাস্তবিক অর্থে সরকার তার পক্ষপাতিত্বের লোকদেরকেই আস্তে আস্তে প্রমোট করতে শুরু করে। এরপর গড়ে ওঠে একতরফা মিডিয়া, রাষ্ট্রীয় টিভি, সরকারপন্থী সংবাদপত্র, দিনরাত একই বার্তা, এই নেতা মহান, দেশ উন্নয়নের শিখরে, সমালোচকরা শত্রু। তখন সত্য আর মিথ্যার সীমা মুছে যায়। ভয় তৈরি করতে উদাহরণ দরকার হয়, আর ভয় তৈরি করতে ওই স্বৈরশাসক উদাহরণ তৈরি করেন। একজন সাংবাদিক গ্রেপ্তার, একজন অ্যাক্টিভিস্ট গুম, একজন বিরোধী নেতার রহস্যজনক মৃত্যু। আর এইভাবেই সরকার আস্তে আস্তে তার স্বৈরতন্ত্রের বীজ পুরো রোপণ করে ফেলে। তখন সরকার সরাসরি কিন্তু দায় নেয় না, কিন্তু নীরবে তখন বার্তা স্পষ্টভাবেই দিয়ে যায় যে পরের জন হয়তোবা তুমিই হতে পারো টার্গেট। কিছুদিন পর আর পুলিশ দিয়ে মানুষকে চুপ করানোর দরকার হয় না, মানুষ নিজেরাই চুপ হয়ে যায়। ফোনে কথা বলতে ভয় পায়, সোশ্যাল মিডিয়ার পোস্টও মুছে ফেলতে বাধ্য হয়, বন্ধুর সঙ্গেও রাজনীতি এড়িয়ে যায়। তো স্বৈরাচার তখন মানুষের মাথার ভেতরে ঢুকে পড়ে। আইন স্বাধীন থাকলে স্বৈরতন্ত্র অসম্ভব। তাই স্বৈরশাসক পরের ধাপে বিচার ব্যবস্থাকে রাজনৈতিক হস্তক্ষেপ বা হাতিয়ার বানিয়ে ফেলে, রায়ের উপর চাপ আনে এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে নিজের দলের লোকদেরকেই ঢুকিয়ে দেয়। আইন তখন আর ন্যায়ের নয়, ক্ষমতার হাতিয়ার হয়ে ওঠে। তখন নির্বাচন থাকে নামে, কিন্তু বিরোধীরা জেলে থাকে। মিডিয়াও একতরফা হয়ে যায়, ভোটাররাও ভয়ে আর ভোটও দেয় না। ফলাফল আগেই জানে সরকার, নির্বাচন শুধু বৈধতার নাটক দিয়ে তৈরি করা হয়। আর এইভাবেই এক শাসক হয়ে ওঠে স্বৈরশাসক। স্বৈরশাসকের ইতিহাস নতুন করে লেখা হয়, অতীতকে রোমান্টিক সাইজে বলা হয়, পরাজয় লুকানো হয়, নেতাকে জাতির ত্রাতা বানানো হয়।
পতাকা, স্লোগান এবং শত্রু বিরোধী ভাষণও দেওয়া হয়। যুক্তির জায়গা নেয় আবেগ। তখন প্রশ্ন করা মানেই দেশদ্রোহ। আর প্রশ্ন করে যে তাকেই গুম করে দেওয়া হয়। আর ওই পর্যায়ে একজন নেতা হয়ে ওঠে একটা রাষ্ট্র। আইন হয়ে যায় নেতার ইচ্ছায়। আর ভয় রূপ নেয় দৈনন্দিনের বাস্তবতায়। তখন সাধারণ জনগণ সবাই জানে এটা ভুল, কিন্তু পরিবর্তনের শক্তি হারিয়ে ফেলে সবাই। তবে ইতিহাস বলে, স্বৈরশাসক শক্ত মনে হলেও ভিতরে থাকে ভঙ্গুর। সত্যি চিরকাল চাপা থাকে না। কিন্তু প্রশ্ন হলো, কত মানুষ ক্ষতিগ্রস্ত হবে তার আগে? গণতন্ত্র একদিনে হারায় না, প্রতিদিন একটু একটু করে গণতন্ত্র হারিয়ে যায়। যেদিন মানুষ প্রশ্ন করা বন্ধ করে, সেদিন থেকেই মূলত স্বৈরশাসকের পথ চলা শুরু হয়।